আমাদের একটা বন্ধু সংগঠন তারা বলেছেন তারা নির্বাচিত হলে জামাতে ইসলামী ছাড়া সবাইকে নিয়ে তারা সরকার গঠন করবে। আমরা মহান আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ যদি তার মেহেরবানিতে জনগণের ভালোবাসায় আমাদেরকে নির্বাচিত করেন, আমরা তাদেরকেও সাথে নিয়ে দেশ গঠন করবো ইনশাআল্লাহ। আমরা এই জাতিকে আর বিভক্ত করতে দেব না। দল ধর্মের ভিত্তিতে টুকরা টুকরা হবে না এই জাতি। আর সবাই মিলে বাংলাদেশ এবং আমাদের স্বার্থের ব্যাপারে সবার আগে বাংলাদেশ ইনশাআল্লাহ। এই জন্য জামাতে ইসলামী ইতিমধ্যে ঘোষণা করেছে যে আল্লাহ তাআলার ইচ্ছায় এবং জনগণের ভালোবাসায় আমাদেরকে এই জনগণের দেশের সেবা করার সুযোগ দেন, সরকার গঠনের সুযোগ দেন, তাহলে আমরা সরকারের তহবিল থেকে এমন কিছু গ্রহণ করব না যা করা নৈতিকভাবে সঠিক নয় বলে আমরা মনে করি। অতীতে যা হয়েছে তার দায়িত্ব আমার নয়, আমাদের নয়। দেশের প্রচলিত ধারায় অনেক কিছু হয়েছে, সেটা বৈধ ছিল। বৈধ হলেও যেটা আমার জন্য নেওয়া অত্যাবশ্যক নয় সেটা আমরা নিব না ইনশাআল্লাহ। আমরা ঘোষণা দিয়েছি আগামীতে আমাদের একজন এমপিও যদি নির্বাচিত হন, 200 এমপি যদি নির্বাচিত হয়ে যান আল্লাহর ইচ্ছায়, তাহলে এই এমপিরা সরকারি কোনো প্লট গ্রহণ করবে না। আমরা ঘোষণা দিয়েছি আমাদের জীবন এখন যেমন আছে তখনও তেমন থাকবে। এই জন্যে বিনা ট্যাক্সের গাড়িও আমরা চড়ব না। এখন যদি রিক্সা চলি তখনও রিক্সায় চলবো, এখন যদি বাইসাইকেল চালাই তখনও বাইসাইকেল চালাবো, এখন যদি আমরা গাড়ি নিজেদের ট্যাক্স দিয়ে আনতে পারি তখনও চেষ্টা করব ট্যাক্স দিয়ে আনার, না পারলে নাই। জনগণের উপরে ট্যাক্স বসানোর জন্য আমাদেরকে ভোট দেবে না, বরঞ্চ জনগণের হকের পাহারাদারি করার জন্য আমাদেরকে ভোট দেবে। আমরা সেই পাহারাদারি করতে পারলেই আমাদের রাজনীতি সার্থক, না করতে পারলে আমরা ব্যর্থ। আমরা ব্যর্থ হতে চাই না। আমরা আল্লাহ তাআলার সাহায্য চাই আর আপনাদের দোয়া চাই। আর ভুল করলে আপনাদের কাছ থেকে একদম শক্ত সমালোচনা চাই, ছাড় দিবেন না। আমাদের ভালোবাসেন বলে আমাদের ভালো কাজেরও আপনারা আমাদেরকে অভিনন্দন জানাবেন, আবার খারাপ কাজ করলেও বলবেন যে না এটা হইতেই পারে, আমরা আপনাদের কাছ থেকে এটা আশা করি না। খারাপ যদি কিছু হয় দেশের সাথে, জাতির সাথে, আপনার ইমানের সাথে, নাগরিক দায়িত্বের জায়গা থেকে অবশ্যই ধরবেন, আমাদেরকে ছাড় দেবেন না। তবে হ্যাঁ, জনগণকে জানানোর আগে আমাদেরকে জানাবেন। আমরা যদি সংশোধন হয়ে যাই আলহামদুলিল্লাহ, যদি নাই হয় এটাও জনগণকে জানাই দেবেন। মিডিয়ার ভাইয়েরা যারা আছেন তাদের প্রতি আমাদের বিনয়ী অনুরোধ, আপনারা সমাজের চতুর্থ স্তম্ভ। সাংবিধানিক স্তম্ভ 3টা, এরপরেই সাংবিধানিক না হলে ওইটা অত্যন্ত শক্তিশালী স্তম্ভ। ওই 3 স্তম্ভের মেরুদণ্ড সোজা রাখে এই স্তম্ভটা। স্বচ্ছ সাংবাদিকতা, দায়িত্বশীল সাংবাদিকতা একটা জাতিকে তার গন্তব্যে পৌঁছার জন্য যথেষ্ট শক্তি যোগায়। আবার এই জায়গায় যদি কোনো ব্যতিক্রম ঘটে তাহলে এই জাতি কিন্তু অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে যায়। অতীতের দিনগুলোতে সেই তিক্ত অভিজ্ঞতা আমাদের হয়েছে। আমরা আপনাদেরকে অনুরোধ করব, সব সময় বলতেই থাকবো, সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন। সেই কালো আমি হলে আমাকেও ছাড় দেবেন না, ধরবেন, আমাকেও সাদা করে ছাড়বেন। প্রিয় সম্মানিত সুধীমণ্ডলী, এবারকার যে সুযোগ আল্লাহ তাআলা এই জাতিকে দিয়েছেন, সুযোগ বারবার আসবে না। এত নির্যাতন নিষ্পেষণের পর জাতি যে অপূর্ব সুযোগ পেয়েছে আগামী নির্বাচনের মধ্য দিয়ে এমন একদল মানুষের হাতে, আমি দল বলতে রাজনৈতিক দল মিন করছি না, মানুষের সমষ্টি মিন করছি, মানুষের হাতে এই দেশ পরিচালনার দায়িত্ব তুলে দিবেন, যাদের হাতে তুলে দিলে আপনার এই আস্থা জন্মাবে, দেশটা সঠিক রাস্তার উপরে চলবে। একজন নাগরিক হিসাবে স্বাধীন দেশের যা আপনারা প্রত্যাশা করেন তা পূরণ হবে। যাদের ব্যাপারে এই আস্থা হবে আপনাদের মূল্যবান ভোট তাকে দিবেন এবং তাকে ভোট দেওয়ার জন্য জাতিকে আপনারা উদ্বুদ্ধ করবেন। শুধু নিজের ভোট দিয়ে আপনারা বসে থাকবেন না। প্রবাসে 14 দিন কাটিয়ে এসেছি, সেখানে সরকারি বেসরকারি অনেকের সাথেই উঠা বসা হয়েছে, কথা হয়েছে, দেশের স্বার্থে কথা বলেছি, চেষ্টা করেছি স্বার্থ কোনোভাবে বিঘ্নিত না করে কথা বলতে। আবার বাংলাদেশি প্রবাসীদের সাথেও মিলিত হয়েছি, তাদেরকে বলেছি
কেউ কারো অধিকার এই জমানায় পকেটে এনে ভরে দেয় না, অধিকার লড়াই করে আদায় করতে হয়। তবে একবার আদায় হয়ে গেলে তার ধারা চলতে থাকে। আপনাদের ভোটের অধিকার ছিল না, আমরা লড়াই করেছি, আমরাই লড়াই করেছি, আমরাই লড়াই করেছি। অনেক দল বরঞ্চ তার বিরোধিতা করেছে যে প্রবাসীদের আবার ভোটের দরকার, ওরা আমাদেরকে যোগান দিয়ে যাবে, টাকা পাঠাবে, কারেন্সি দিবে, আমাদের অর্থনীতি এইভাবে চলবে, তাদের আবার ভোটের দরকার কি? খোলামেলা এই কথাগুলো বলেছে, বলে নাই? আমরা বলেছি অবশ্যই দরকার আছে, অবশ্যই তাদের ওই অধিকার দিতে হবে। কারো কাছ থেকে কিছু নিতে হলে তাকে তার ন্যায্যটা দিতেও হয়। আমরা বিশ্বাস করি একটা অধিকার যদি তাদের প্রতিষ্ঠিত হয়, এই একটা অধিকারের হাত ধরে তাদের বাকি অধিকারগুলো প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সিলেট প্রবাসী বহুল একটা এলাকা, আমি তাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা উৎসাহ দেখেছি। জীবনের এই প্রথম এই সুযোগটা তাদের জন্য খোলা হয়েছে। তবে কিছু বাধা রয়ে গেছে, পদ্ধতিগত বাধা। আমরা সরকারের কাছে গতকালকেই ডেলিগেশন পাঠিয়ে বাধাগুলো দূর করার জন্য সুপারিশমালা পেশ করেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা চেষ্টা করবে। প্রথমবারের মতো 100% রেজিস্ট্রেশনের আওতায় নাও যদি আসে, আমরা চাই গুরুত্বপূর্ণ একটা সংখ্যা আসুক এবং তারাও ফিল করুক এই দেশ আমাদের সকলের। আমাদের চিন্তা, আমাদের পরিকল্পনা, আল্লাহ যদি এই দেশ গড়ার সুযোগ আমাদেরকে দেন, তাহলে আগামীতে দেশ গড়ার সকল কাজে জাতীয় সংসদ সহ সকল জায়গায় প্রবাসীরা যে অনুপাতে, যে সংখ্যায় তারা বিদেশে আছেন, দেশ গড়ায় যেহেতু তাদের ভূমিকা অনন্য, সেই অনুপাতে সেই সংখ্যায় দেশ গড়ার কাজে সব জায়গায় তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। এটাই ন্যায় বিচার, এটাই জাস্টিস। তাহলে তারা আরো উৎসাহিত হবে দেশকে কিছু দেওয়ার জন্য। আমাদের দেশ সামনে আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। আগামীর স্বপ্নের যে মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যাশায় এই জাতি চেয়ে আছে, এই অভিযাত্রায় আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। এই আমাদের সাথে শুধু জামাত ইসলামী না, আপনারা স্পষ্টতই দেখতে পাচ্ছেন এদেশের সক্রিয় ইসলামী দলগুলো এবং দেশপ্রেমিক দলগুলো ইতিমধ্যেই আমাদের সাথে সহযোগিতা করছেন। আরও অনেকেই তাদের আগ্রহ ব্যক্ত করছেন। আমরা আশা করছি আমরা সবাইকে নিয়েই সামনে আগাবো। আমাদের একটা বন্ধু সংগঠন তারা বলেছেন তারা নির্বাচিত হলে জামাতে ইসলামী ছাড়া সবাইকে নিয়ে তারা সরকার গঠন করবে। আমরা মহান আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ যদি তার মেহেরবানিতে জনগণের ভালোবাসায় আমাদেরকে নির্বাচিত করেন, আমরা তাদেরকেও সাথে নিয়ে দেশ গঠন করবো ইনশাআল্লাহ। আর যদি কোনো কারণে আল্লাহর ইচ্ছায় সিদ্ধান্তে আমাদেরকে বিরোধী দলে বসতে হয়, আমরা তাদেরকে আশ্বস্ত করছি প্রত্যেকটি মানবিক কাজে, ভালো কাজে আমরা অবশ্যই তাদের কর্মী হয়ে এই কাজ করবো, আমাদের কোনো আপত্তি থাকবে না। সবাই মিলে আমরা দেশ গড়বো, এই কাজে আমরা তাদেরকে সহযোগিতা করব। কিন্তু তারা সরকারে যাওয়ার পরে আবার যদি পুরানা কায়দায় কোনো ওলটপালট কিছু করা হয়, প্রথমে ব্যক্তিগতভাবে বলবো এগুলা ছেড়ে দেন। যদি তারা সংশোধন হয়ে যান আলহামদুলিল্লাহ, আমরা খুশি হব, অভিনন্দন জানাবো। যদি না করেন তাহলে আগেও যেমন জীবন বাজি রাখা আন্দোলন সংগ্রাম আমরা করেছি, আগামীতেও কাউকে আমরা ছাড় দেবো না ইনশাআল্লাহ। আমরা যা করার অঙ্গীকার করছি, সরকারে গেলে আমাদের জন্য এটা বাধ্যতামূলক হবে এটা বাস্তবায়ন করা। যদি বিরোধী দলে আমরা বসি, আমাদের জন্য বাধ্যতামূলক হবে এটার জন্য লড়াই করা, এই দাবি আদায় করে ছাড়া। এই নীতিতে ইনশাআল্লাহ আগামীতে আমরা চলবো। আপনারা দোয়া করবেন, দোয়া করুন বাংলাদেশ যেন আর কোনো ফেসিবাদের কবলে না পড়ে, আর কোনো অপশক্তির কবলে না পড়ে, যারা মানুষের উপর থেকে হিংসা চরিতার্থ করবে আর জাতিকে ভাগ করে টুকরা টুকরা করবে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ জাতি চাই। মেজরিটি মাইনরিটি মোটেই মানি না, নাইদার মেজরিটি নর মাইনরিটি, রাদার উই ওয়ান্ট ইউনিটি। আমরা ঐক্য চাই, এই ঐক্যবদ্ধ জাতি ইনশাআল্লাহ আগামীতে আমরা গড়তে চাই। আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই, সাহায্য চাই, সমালোচনা চাই।